সকাল বাসি কাজ সেরে চান সেরে নিলাম, আবার সব বেলায় করব। এখন 2-3 বার করে গায়ে জল দিচ্ছি। একটা ছোট্ট টিপ, সিঁদুর, আর এটা ব্লু হেভেনের, আমাকে একজন গিফট করেছিল এক বান্ধবী। তো এটা দিতে দিতে আমার ঠোঁটটা না অনেকটা লালচে হয়ে গেছে, মানে আগে অতটা লালচে ছিল না। আমার একটু লিভারের প্রবলেম ছিল ছোট থেকে, তো একটু করে নিলাম। এবার যাবো ছাদে, জামা কাপড় শুকোতে দেবো। ওদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, কলমি শাক ভাজবো, আর মাছ টাছ সব রয়েছে। আর এখানে আলু ডিম সেদ্ধ করে রেখেছি, কালকের বড়া, মুসুর ডালের বড়া, পেঁয়াজি সব আছে। এই যে একটা রাতের বড়ার তরকারি করবো। চাও রেডি, রুটি আছে, রুটি আলু ভাজা। এবার যাচ্ছি ছাদে, ওদিকটা সামলে এলাম। কলমি শাক ভাজা হয়েও গেছে, কুকারে করে নিয়েছি। এখন না রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো শরীরের পক্ষে। দেখতে পাচ্ছ কিনা জানি না, রোদ্দুরে গরমে প্রচুর নাইটি ভেজাতে হয়, নাড়াতে পারছি না। দেখো কতগুলো বেগুন হয়েছে, এই দেখো, 1টা 2টো 3টে 4টে, আর এইটা 5টা। ভাবছি তুলবো কি তুলবো না, একটু বড় হলে আবার বীজ হয়ে যায়। সিমের সব ফুল আসছে, কিন্তু এই গরমে তো সিম মনে হয় হচ্ছে না। আর এই দেখো ঢ্যাঁড়সের ফুলটা দেখো কেমন, রোদ্দুরে আসছে কিনা জানি না। আর এই যে গোলাপ হয়েছে একটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন করছি আম দিয়ে মুগের ডাল কালকের জন্য। আর ওবেলা দেখালাম, কালকে দেখালাম কাঁচা আম এনেছি। সে কাঁচা না, জানো তো, কাঁচা মিঠা যাকে বলে, মানে আঁটি হয়ে গেছে। তাও ওই কয়েকটা বেছে বেছে, এই 300 মতো হবে মনে হয়, একটু আচার করবো চিনি দিয়ে। আমের ডাল বসিয়ে দিয়েছি, আমি কুকারেই এখন ডাল করি। আমগুলো নুন হলুদ মাখিয়ে, কাঁচা মিঠা তো বেশি রাখিনি, একটু রোদে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো একটা মশলা করছি, এটা বেশি করেই করে রাখছি, আমার রান্নাতেও দিই। তোমার এই যে 5 ফোড়ন, এটা মৌরির ভাগটা বেশি দিয়েছি, জিরে আর 4টে তেজপাতা আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন, মৌরি, আবার বলছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে একটু রোস্ট করে ঠান্ডা করে ভেজে নেবো। বেশি করে করে রাখলাম। তুমি রান্না হালকা আঁচে একটু বেশি সময় নিয়ে রোস্ট করতে হবে, দেখবে যেন পুড়ে না যায়, পুড়লে কিন্তু টেস্ট বাজে হয়ে যাবে। একটা সুন্দর গন্ধ ছেড়েছে, তোমরা বুঝতে পারছো না, আমি তো পাচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবো। এই মশলাটা না তুমি যে কোনো নিরামিষ রান্নাতে একটুখানি দিয়ে দাও শেষে, খুব সুন্দর টেস্ট হয়, পুরো দোকানের মতোই। বিশেষ করে এই তেজপাতা আর 5 ফোড়নের একটা গোলমরিচও দেওয়া যায়। ধনেও, আমার ধনেটা নেই, গোটা ধনে, হ্যাঁ, গোলমরিচ এগুলো দিলে না একটু, আমি শুকনো লঙ্কা দিয়েছি বলে ঝাল দিলাম না, কারণ আচার বেশি ঝাল হয়ে যাবে। ধনেটা দিলেও ভালো হয়, গোটা ধনে, কিন্তু আমার নেই ধনে। এটা ভালো করে গরম হলে, বেশ গরম হবে, তারপর 5 ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দেবো। আমার মা খুব ভালো আচার করে, কুলের আচার করে দিয়েছিল, প্রায় শেষ।
অল্পই এনেছিলাম, আনতে পারি না বয়ে বয়ে। হ্যাঁ, আর আবার বলছে তো করবে, আম তেল করেছে, আমের এই আমরা মাকে না অনেকটা যেতে হয়, বাজার ফাজারে গিয়ে করতে হয়, ওই কারণে আমি বারণ করি। আমি অল্প করে, এটা দেখো না বাদই গেল, 2 কিলো আম নিলাম। হ্যাঁ, না 500 ছোটো আম, সেটা বললো হবে না, আচার আটি হয়ে গেছে। আর একটা জায়গা থেকে 500 নিলাম, না 1 কিলোই দিল 30 টাকা। সেও দেখছি আটি মানে কাঁচা মিঠা। যাই হোক, আর এখানেই ধরো 300 মতো আম আছে, আমি এই ছোটো 1 বাটি চিনি দিচ্ছি। এটা তোমরা মাপ করেই দেবে, কারণ বেশি মিষ্টি ভালো লাগে না। জানি না এই আমে টক বেরোবে কি না। হ্যাঁ, কাঁচা আমে যেমন টক বেরোয়, এবার এটাকে নাড়তে থাকবো, চিনির জল বেরোবে। আর একটুখানি হলুদ তো দেওয়া, আর গুঁড়ো মশলাটা করব। এখানে চিনির জলটা বেরিয়েছে, একটুও জল দেবো না কিন্তু। হ্যাঁ, এই যে চিনির পুরো এটা বেরিয়েছে। আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ গুড় আম নয় তো, গুড় হলে একটু কালারটা হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা আসবে। এটা একটুখানি শিম আছে, এখন সেদ্ধ হোক আমগুলো। তারপরে এই যে এখানে মশলার জন্য এগুলো নিয়েছি, এবার এগুলো রোস্ট করে নেব। একটু ভিনিগার নিয়েছি, ঘিটা নয়, ঘিটা ডালে দিয়েছিলাম। এই যে ভিনিগার নিয়েছি, ভিনিগার একটু দেবো, তাহলে অনেক দিন পর্যন্ত রাখা যায়, ফাঙ্গাস ধরে না। প্রায় শুকিয়ে এসছে, বেশি শুকাবো না, তাহলে না চাপ হয়ে যাবে, আর কন্টিনিউ এরকম নাড়তে হবে। আর আমার আমটা যেহেতু কাঁচা মিঠা, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আম সেদ্ধ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আম সেদ্ধ হয়ে গেছে। এই যে এ দিয়ে দেখছি, একটু মানে আমার যেন মনে হচ্ছে আর একটু টক হলে ভালো হতো, মিষ্টিটা আর একটু কম দিলেই ভালো হতো, কারণ আমের টক অনুযায়ী বোঝা যায় না। কাঁচা আম হলে একটু ঠিক হতো মনে হয়। যাই হোক, এবার দেখো এই একটু ভিনিগার এটা দিয়ে দেবো। এটা অনেক দিন পর্যন্ত মানে ফাঙ্গাস ধরবে না, রাখা যাবে। আগেকার তো মা দিদিমারা সব তোমার করতেন, কি বলে, এখনও মা রোদে দেয়। এখন আর তো সব ওই রোদের বৃষ্টি কোণে, আর খুব রোদে ছাদে যাওয়া হয় না। আর এই দাঁড়াও দেখাচ্ছি, ঢেলে নিয়েছি এই মশলাটা, একটু দিয়ে দেবো। দারুণ গন্ধ উঠেছে, এটাতেই টেস্ট হয়। এবার নামিয়ে দেবো, কেন বলো তো, ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে আমগুলোও শক্ত শক্ত হয়ে যাবে, আর একটু জুস থাকলে খাওয়া যায়। হয়ে গেল। আজকে একটু বৃষ্টি হয়েছে, বন্ধ করে দিই। আজকে একটু বৃষ্টি হলো আমাদের এখানে, ঝড় মতো উঠে, অন্ধকার ঘরটা বলে এরম লাগছে। সবজিপাতি কাটা হয়ে গেছে, দেখেছো, ঘেমে তাও চান হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা, আর করে নিলাম, কারণ আমগুলো নাহলে নষ্ট হয়ে যেত। এমনি কাঁচা মিঠা 2 ঘন্টা রোদে দেওয়া। আর কি বলে, তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি। আজকে দুপুরে আর লাঞ্চ দেখাইনি, ওই সর্ষে মাছ, কলমি শাক ভাজা, তারপরে কালকে ওই জল ভাতে মুসুর ডালের বড়া ওই সব করেছিলাম, পেঁয়াজি ওই সব ছিল, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এবেলা ওই পেঁয়াজি বেঁচেছিল, মুসুর ডালের বড়া বেঁচেছিল, ওই দিয়ে একটা তরকারি করেছি। আর মেটে চচ্চড়ি সেদিনের আছে, ওটা আজকে শেষ করে দেবো। মেয়ের একটু পনিরের তরকারি আছে, ওর হয়ে যাবে। আর তাহলে চলো, আজকের মতো ব্লগটা শেষ করলাম। আমের আচার দেখালাম কিভাবে করলাম, মা আমার দারুণ করে। আর এক একজনের এক এক রকম পদ্ধতি, মশলাটার বলছি। অনেকে আমার ধনে আসলে প্রিপারেশান নিইনি তো, হট করে কালকে বেরিয়েও ছিলাম, যে ধনে নেই বুঝিনি, গোটা ধনে
যাই হোক, এও ভালো হবে। মেয়ে আবার বেশি মশলা দেওয়া খেতে পছন্দ করে না। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো। পারলে একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, অন্তত জানবো কে কোথা থেকে দেখছো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটু প্লিজ ভালোবাসা দাও, এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ। টাটা, সবাই ভালো থেকো। টাটা।